তো চলো ওকে একটা সারপ্রাইজ দেবো বলে আজকে চলে এসেছি। অ্যান্ড অলসো ভেরি থ্যাঙ্কফুল টু মাই শ্বশুর মশাই। আমি ঠিক করে মাস্কটা অ্যাপ্লাই করতে পারিনি। তুই তো একটা অলরেডি দিয়েছিস। ওটা তো আমি দিয়েছি, এটা তো মা দিয়েছে। ও, এটা আমার শাশুড়ি দিয়েছে। ইয়েস। ও, এটা হচ্ছে ওর নতুন পয়লা বৈশাখের জামা। অনেকটা বেশি একটা ব্রাইটেনিং এফেক্ট দেখতে পাচ্ছি, শুধু মুখে না, গলার মধ্যে, হাতের মধ্যে, সব জায়গায়। আমি আমার আইব্রোটাও শেভ করে নিলাম লাঞ্চ কমপ্লিট করার পরে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমার দিনের ফার্স্ট খাবার যেটা হলো চা, সেটাকে অলরেডি আমি নিয়ে চলে এসেছি। তো জলদি চাটাকে খেয়ে নিই। তো চলো ওকে একটা সারপ্রাইজ দেবো বলে আজকে চলে এসেছি। একটা মানে কাজে বেরোনোর আগে একটা ছোট্ট সারপ্রাইজ। চলো আসছি। কখন উঠেছিস ঘুম থেকে? অনেকক্ষণ আগেই উঠেছি, আজকে 10টা সাড়ে 10টার মধ্যে উঠে পড়েছি। চাটাও খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? অলমোস্ট একটা। তুই এখন এখানে কি করতে এসেছিস? তুই সকালবেলা কাজে না গিয়ে? ইওর গিফট। কি এটা? পয়লা বৈশাখ উপলক্ষে মা পাঠিয়েছে। তুই তো একটা অলরেডি দিয়েছিস। ওটা তো আমি দিয়েছি, এটা তো মা দিয়েছে। ও, এটা আমার শাশুড়ি দিয়েছে। ইয়েস। ওয়াও, প্যারিস। মজা পেয়েছিস? ইয়েস। আর তুইও তো নতুন জামাটা পরে নিয়েছিস, সেটা আগের দিন ফটো পাঠিয়েছিল না মা? ইয়াপ। তো এটা হচ্ছে ওর নতুন পয়লা বৈশাখের জামা, যেটা ও পরে নিয়েছে আজকে। এটা ওর বাড়ির থেকে ওকে দেওয়া হয়েছে। তো আমার ভ্লগের এডিট ফেডিট করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এক্সপোর্টে বসিয়েছি। তো ভ্লগ এক্সপোর্ট হতে হতে এখন আমার ইচ্ছা হচ্ছে একটু ফেসিয়াল করার। তো চলো জলদি একটু ফেসিয়াল করে নিই। যেই ফেসিয়ালটা আমি O3 থেকে অর্ডার করলাম, মনে হয় 2-3 দিন আগে হবে, ভুলে গেছি। তো চলো সেই O3 ফেসিয়ালটা এখন আজকে করব। তো ভেতরে সব এরকম করে দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। এর আগে যে তোমরা আমাকে ব্লসম কোচারের ব্রাইডাল ফেসিয়ালটা ইউজ করতে দেখেছিলে, সেটা 7টা স্টেপ ছিল, বাট O3 এর এটা মাত্র 4টে স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে ডিট্যান ক্লেনজার। তো জলদি ক্লেনজিংটা করে নি। তো আমার যত ডেলি ইউজের জুয়েলারি আছে, যেগুলো আমি সবসময় পরে থাকি, কানের দুল, গলার হার, এই হাতের চুড়ি, আংটি, অ্যান্ড তারপরে এই হাতের চুড়ি, আংটি, যা যা আমি ডেলি ইউজ করি সব কটা আমি খুলে দিয়েছি, কারণ আমি মুখের সাথে সাথে গলায় আর হাতেও করব পুরো ফেসিয়ালটা। অ্যান্ড এগুলো খুলে দেওয়ার পরে না কিরকম একটা নিজেকে, মানে কিরকম একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা মিসিং, মানে নিজেকে দেখে কিরকম একটা যেন অন্যরকম মনে হচ্ছে, মনে হচ্ছে অন্য কোনো মেয়ে, এটা আমি নই। এই যে এখানে সবকটা আমি খুলে রেখে দিয়েছি। সরি গাইস, বাট আমি পুরো ভিজে গেছি, তাই জন্য এইরকম লুকে তোমাদের সামনে আসতে হচ্ছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ক্লেনজারটা ইউজ করার পরেই আমি আমার স্কিনের মধ্যে অনেকটা বেশি একটা ব্রাইটেনিং এফেক্ট দেখতে পাচ্ছি, শুধু মুখে না, গলার মধ্যে, হাতের মধ্যে, সব জায়গাতেই একটা ব্রাইটেনিং এফেক্ট দেখতে পাচ্ছি। তো এবার পরের স্টেপগুলো ইউজ করে দেখি কেমন কি হয়। তো স্টেপ 2তে আছে হচ্ছে একটা স্ক্রাব। তো এটাকেও আমি মুখে, গলায়, ঘাড়ে, হাতে, সব জায়গাতেই ইউজ করব। আমার স্ক্রাবটা অ্যাপ্লাই করার পরে আমি যে মাসাজ ক্রিমটা দিয়েছিল, সেই মাসাজ ক্রিমটাকেও অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড মাসাজ ক্রিমটাকে অ্যাপ্লাই করার পরে লিটারালি দেখে মনে হচ্ছে আমার স্কিন দিয়ে তেল বেরোচ্ছে, মানে লিটারালি কতটা বেশি শাইনি হয়ে গেছে স্কিনটা, সেটা আমি নিজে ফিল করতে পারছি। পুরো মনে হচ্ছে তেল বেরোচ্ছে। এরপরে হচ্ছে একটা মাস্ক অ্যাপ্লাই করতে হবে। এই যে মাস্কটা ওরা দিয়েছে, এই মাস্কটাকে অ্যাপ্লাই করতে হবে। তো ভেতরে এটার আই থিঙ্ক পাউডার আছে, এটাকে বলেছে হচ্ছে ওয়াটার দিয়ে মিক্স করে তারপরে অ্যাপ্লাই করতে। তো আমি এই বাটিটা নিয়ে এসেছি, এটার মধ্যে মিক্স করে অ্যাপ্লাই করব। তো মাস্কটা জলে মিক্স করার পরে এরকম দেখতে লাগছে। ওই বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, তাই আবার বাটিটা চেঞ্জ করে আনলাম। তো এটাকে জলদি এবার অ্যাপ্লাই করে নিই। তো আমার মাস্কটাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি ঠিক করে মাস্কটা অ্যাপ্লাই করতে পারিনি, কারণ আমি জানতাম না যে জল মেশানোর 2 মিনিটের মধ্যেই ওটা পুরো একটা মোল্ড টাইপের তৈরি হয়ে যাবে। তো এই জন্য মুখে যেইটুকানি আমি অ্যাপ্লাই করতে পেরেছি ওইটুকানি অ্যাপ্লাই হয়েছে। গলার মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারিনি, আর হাতের মধ্যেও ঠিক করে অ্যাপ্লাই করতে পারিনি, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখানে দেখাও, এখানে হচ্ছে পুরো দেখতে পাচ্ছ তোমরা আমার রুমের মধ্যে মাস্কগুলো পুরো ভেঙে ভেঙে সব পড়ে গেছে।
এই যে বাটিটার এই অবস্থা, ভালো করে আগে শিখে নিতে হবে যে এটা কি করে অ্যাপ্লাই করতে হয়, কারণ খুবই খারাপ অবস্থা আমার পুরো বডির। 15-20 মিনিট হয়ে গেছে, তো আমি মাস্কটাকে ওই জন্য তুলে দিয়েছি। এবার জলদি গিয়ে আমি একটু স্নান করে আসি, আজকে শ্যাম্পু ট্যাম্পু করার ডেট আছে, তো সবকিছু কমপ্লিট করে একেবারে এসে ফাইনাল লুকটা দেখবো কিরকম লাগছে। হাই গাইস, তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। And this is how my skin looks like. I can definitely see a brightening effect. অতটা বেশি গ্লো করছে না বা শাইন করছে না, বাট ডেফিনেটলি একটা ব্রাইটেনিং এফেক্ট আমি দেখতে পাচ্ছি। তো এখন প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, সকাল থেকে শুধুমাত্র চা খেয়ে আছি, তো জলদি একটু খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আমি ভাবছি আজকে আইব্রোটাকেও আমি ভালো করে শেভ করব। অলসো আমার শাশুড়ির দেওয়া পয়লা বৈশাখের গিফট আমি আজকে পরে নিয়েছি। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। এর আগেও আমাকে শাশুড়ি বা আমার শ্বশুর মশাই আমাকে গিফট করেছে। তো তোমরা যদি পুজোর একটা ব্লগ দেখে থাকো, পুজোর সময় আমি একটা হোয়াইট ফ্রক টাইপের একটা ড্রেস পরেছিলাম অ্যান্ড বলেছিলাম তোমাদেরকে যে একজন খুব স্পেশাল পার্সন আমাকে এই ড্রেসটা গিফট করেছে, বাট তখন আমি তোমাদেরকে বলতে পারিনি এক্স্যাক্টলি কে গিফট করেছিল। তো সেই ড্রেসটা, হোয়াইট ড্রেসটা গ্রিন গ্রিন এরকম ফুল ফুল প্রিন্ট করা ছিল, একটা হোয়াইট ফ্রক ড্রেস, সেটা আমাকে পুজোতে আমার শাশুড়ি মা গিফট করেছিল। অ্যান্ড অলসো ভেরি থ্যাঙ্কফুল টু মাই শ্বশুর মশাই যে আমাকে আমার ইউটিউবের জন্য আমাকে মাইক গিফট করেছিল, তার জন্য পুজোতে অত ভালো করে ভালো সাউন্ডের ব্লগ আমরা করতে পেরেছি। তো ইয়েস, মাইকটা গিফট করেছিল পুজোতে আমার শ্বশুর মশাই। তো লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকের মতন। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে পোস্তর বড়া, আমের চাটনি অ্যান্ড আলু আর ফুলকপির একটা রোস্ট টাইপের। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি আমার আইব্রোটাও শেভ করে নিলাম লাঞ্চ কমপ্লিট করার পর। অ্যান্ড তারপরে ভালো করে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারও ডান। এখন বাজে হচ্ছে 5:10। ইউটিউবের একটু হালকা কাজ বাকি আছে, সেটাকে কমপ্লিট করে আমি ভাবছি একটু 1 ঘন্টা মতো ন্যাপ নিয়ে নিই। প্রচন্ড টায়ার্ড লাগছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। হাই গাইস, সো আমি একটুখানি যে বললাম তোমাদেরকে শুয়ে রেস্ট নেব, শুয়ে রেস্ট নেওয়ার পরে উঠে ইউটিউব ইনস্টাগ্রামের সব কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড এখানে মিস্টার চক্রবর্তীও এসে গেছে কাজ আফটার হিজ ওয়ার্ক। অ্যান্ড আসার পরে আমরা অনেকক্ষণই টাইম স্পেন্ড করে নিয়েছি, 1.5-2 ঘন্টা মতন হয়ে গেছে, তারপরে অ্যাকচুয়ালি ব্লগটাকে করছি। অ্যান্ড এখানে আপাতত আমাদের আজকের কফি চলে এসছে, পাশে ডগু পড়ে আছে, রিওর বাচ্চা। তো আমরা এখন কফি খেয়ে নিই। অ্যান্ড দুপুরবেলা আমি যেরকম লাঞ্চ করেছি সেটাই ও আবার বাড়িতে এসে খেয়েছে, কারণ আজকেও দুপুরবেলা খাইনি, লাঞ্চ করেনি, তাই জন্য বাড়িতে এসে মা জলদি জলদি ওকে, যেহেতু খিদে পেয়ে গেছিলো, তো ফ্রাইড রাইস আর আলু ফুলকপির যে তরকারিটা করেছিল সেটা ওকে খেতে দিয়ে দিয়েছিল। এনিওয়ে, তো কফিটা খেয়ে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।